نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সরকারি বাজার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় মেহেন্দিগঞ্জ বরিশাল কর্তৃক আয়োজিত আজকের এই অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন নবী মাউলুদুন নবী সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান শিক্ষক, স্কুলের শিক্ষক মণ্ডলী ও স্নেহের ছাত্রছাত্রীরা সকলকে পবিত্র ঈদে মিলাদুন নবীতে আমি আজকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবারও তোমাদেরকে সালাম দিচ্ছি, তোমরা সালামের জবাব দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই আয়োজনে তোমরা খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখাও তো হাত তুলে। সবাই বলো আলহামদুলিল্লাহ। হাত নামাও। সবাই বলো মারহাবা। এমন জোরে একটা মারহাবা হবে ওই যে আয়োজন বাদ দিয়ে যারা মাঠের মধ্যে দাঁড়ায় রয়েছে ওরা মনে করবো যে কি হইলো ওই জায়গায়, এত আনন্দ তুই আমরা এই জায়গায়। জোরে সরে বলো মারহাবা।
সাথে কোনো সৃষ্টির কারোর সাথে কোনো তুলনা হয় না, হয়। আজকে আমি মাত্র কয়েকটা কথা বলবো যেগুলি আগমন জন্ম নিয়ে কথা বলছে না, আমি সেই দিকে যাবো। আলোচনা হলো আমার নবী সিরাতটা কেমন ছিল, তার আদর্শ কেমন ছিল। জীবনের কোনোদিন তিনি মিথ্যা কথা বলে নাই, তাকে বলা হয়েছে কি? জোরে বলো, কি বলা হয়েছে? আমি, তার নাম কি ছিল? মোস্তফা। আমরা সেখান থেকে আজকের এই আয়োজনে এই শিক্ষা নিব, আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? মিথ্যা কথা বলবো না। 2 নম্বরে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন যে গীবত আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তখন আল্লাহর রাসূল বললেন গীবত হলো এমন একটা আলোচনা করা যার বয়স পাশে সে যদি শোনে, তার মনে যদি কষ্ট পায়, তাহলে এইটাই গীবত। আমাদের মধ্যে মনে এগুলি নাই, আছে? আমাদের কেউ মধ্যে এগুলি নাই, আছে? যেমন আমি আমার এই একটা ছাত্র যদি আর একটা ছাত্র সম্পর্কে সমালোচনা করে, ওই ছাত্র যদি জানে যে ওই আমার সম্পর্কে সমালোচনা করছে, মানুষ যদি কষ্ট পায়, এটাই গীবত। এই গীবতটা হলো মরা মৃত ভাই গোশত খাওয়া। সম্ভব? মৃত ভাই গোশত খাওয়া সম্ভব? ওইরকম এত গুনাহ, এমনি অপরাধ করলে গুনাহ মাফ করা সম্ভব, কিন্তু গীবতকারীর গুনাহ আল্লাহ মাফ করবে না, যার সম্পর্কে বলা হয়েছে সে না করা পর্যন্ত। এমন যার সম্পর্কে একটু ধরতে চাইবে, আমার একটা কাজ আছে, সাইকেল চালাই বলেছি। সত্য হইল ওইটা গীবত, আর যদি সত্য না হয় তাহলে ওইটা অপবাদ। এটা হলো কি? আমরা গীবত করব না, কেউর বিরুদ্ধে অপবাদ দিব, কেউর বিরুদ্ধে অপবাদ মনে থাকবে, এই আউতি থাকবে না সমস্ত জীবনে, এটা আমাদের ধরে করতে হবে। আরেকটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, মা বাবার খেদমত করা। ওস্তাদদেরটা কি লাগবে না? সম্মান করা লাগবে না? ওস্তাদের মনে যারা কষ্ট দেয় তাদের প্রতি তাদের প্রতি কতগুলি বাধা নাজিল হয়। ওস্তাদকে যারা অসম্মান করে, ওস্তাদকে যারা মনে কষ্ট দেয়, তাদের প্রতি 4টা বাধা নাজিল হয়। 1 নম্বর, সে যা করছে তা ভুলে যাবে। 2, তার উপার্জনে বরকত হবে না। 3, সে বেঈমান হয়ে মারা যাবে। 4, তার যে কোনো রুজিতে সে কোনো পাবে না, বরকত পাবে না, খালি অভাবই থাকবে। আমরা কি ওস্তাদের সাথে বেয়াদবি করব না? কেউ প্ররোচনায় ওস্তাদকে মনে কষ্ট দিব না? কেউ যদি উচ্ছ্বাস সম্পর্কে সমালোচনা করে, তাকেও আমরা সরকার জানাবো। কথা ঠিক না নাকি? আমরা মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে এই শপথ নিতে চাই যে আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, মা বাবার খেদমত করবো, ওস্তাদের প্রতি শ্রদ্ধা রাখবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কেউ যদি আমাকে একটি অক্ষর শিক্ষা দেয়, আমি তার গোলামি করতে তার সাথে প্রস্তুত করেন। সুবহানাল্লাহ। ওস্তাদরা কি তোমাদের 1টা 2টা অক্ষর শিক্ষা দিছে? জি না। ওস্তাদরা কথা বলে কি আমাদের কি শোনো? আল্লাহ এখানে এসে চুপ থাকতে বলেন, শোনো, নামাজ পড়তে ঠিক মতো মসজিদে যায়, তাই আবার দাঁড়িয়ে মিলে দাঁড়ান দেয় না। আজকের এই হাউসে আমরা শপথ নিলাম
রসুলই অপশন দিয়েছে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সমাপন করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।